দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাই আমরা নিশ্চয়ই সুধারণা করবো যে প্রধানমন্ত্রী মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। পাবলিক সার্ভিস কমিশন, এন্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, 5টা থেকে 6টা কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পদ, যেখানে সরকারি চাকরি বাকরি, ক্যাডার সার্ভিস নির্দলীয় নিরপেক্ষ ভাবে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমার তরুণ সমাজ বিশ্ববিদ্যালয়ে যে সহস্রাধিক লোক জীবন দিল, দলীয় লোকেরা যেন নিয়োগ না পায়, নিরপেক্ষ নিয়োগ হয়, সেজন্য পাবলিক সার্ভিস কমিশনে ইভেন জুডিশিয়ারিতে চিফ জাস্টিস নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, এই সব ক্ষেত্রে সংস্কার কমিশনে বলা হয়েছে যে একটা আলাদা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, একটা বাছাই কমিটি হবে, সার্চ কমিটি হবে, ট্রেজারি বেঞ্চ থাকবে, অপোজিশনের লোকেরা থাকবে, জুডিশিয়ারি লোকেরা থাকবে, নানানভাবে সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই সমস্ত সাংবিধানিক ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থ হল ওই যে লাল বই দেখিয়ে বলেন সব অক্ষরে অক্ষরে মানব, মানে আমরা যেগুলো মানতে চাইনি, যেটা ওই বইতে নিচে নোটে লেখা আছে, ওই নোট অফ ডিসেন্ট সহকারে ওনারা জুলাই সনদ মানবেন। গণভোট মানবেন তা বলেন না। কেন বলেন না? গণভোটে যে ব্যালটে 4টি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নে উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক পরিবর্তনে সব কথার ব্যাপারে 5 কোটি মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে হা বলেছে। এটা ওনারা কেন বলেন না? যে গণভোটের ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট খালি বিএনপি দিয়েছে, জামাত ইসলামী দিয়েছে, অন্যান্য দল, প্রায় সব দল 2-1টা নোট অফ ডিসেন্ট আমাদেরও ছিল। কিন্তু ঐক্যমত্য কমিশন যে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি হচ্ছে সাংবিধানিক, আর বাকিগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স করে কার্যকরী করা যায়, সংবিধানের আইন পরিবর্তন লাগে না। এই 48টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট ছাড়া ঐক্যমত্য কমিশন এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে গণভোট তৈরি হয়েছে 13 নভেম্বরের যে গেজেট এখানে আছে, সেখানে সেই ব্যালটের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ওই বইটা যেখানে যেখানে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি বা আমরা দিয়েছি, 4টি প্রশ্নে যে গণভোট তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হল 5 কোটি মানুষ 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাই আমরা নিশ্চয়ই সুধারণা করবো যে প্রধানমন্ত্রী মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি হাতে ভোট দিয়েছেন। হাতে ভোট দেওয়ার অর্থ হল 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি জোর করবেন? এটি তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? আপনি জুলাই সনদ মানার কথা বলেন, তার শুভঙ্করের ফাঁকি হলো জুলাই সনদ মানলে আপনাদের 10টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট সহ মানতে বলতেছে জনগণকে, আর গণভোট মানলে উইদাউট নোট অফ ডিসেন্ট আপনাকে সাংবিধানিক সংস্কার মানতে হবে। আপনি যদি সাংবিধানিক এই পরিবর্তন না মানেন, আজকে এনসিপি কনভেনশনের মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বানাতে গেলে দুর্নীতি,